তো বন্ধুরা কি বলে শুরু করব আমি বুঝতে পারছি না। তো মানে কিছু কথা তোমাদেরকে আজকে বলতে চাই। কথাগুলো হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে কথাগুলো বলবো। হয়তো যদি কোনো কিছু যদি খারাপ মনে হয় তোমাদের, ঠিক আছে, তখন তোমরা হয়তো দুটো কথা বলতে পারবে, কিন্তু খারাপ মনে না হলে তোমরা কখনো কিছু বলবে না, ঠিক আছে। ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে যে আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি আর কি কথা বলতে চাচ্ছি সেটা তোমরা একটুখানি দেখো। মেন কথা দেখো, আজকে হচ্ছে আমরা গরিব বলে না আমাদের কেউ দাম দিতে চায় না। আজকে যদি আমাদের টাকা পয়সা থাকতো, জমি জায়গা থাকতো না, তাহলে হয়তো সবার কাছে একটু চেনা চিনতে পারতে, আমাদেরকে সবাই চিনতো, ঠিক আছে। কিন্তু এখন কথা হচ্ছে, এখন আমাদের টাকা পয়সা নেই বলে, জমি জায়গা নেই বলে, ঘর বাড়ি নেই বলে কেউ আমাদেরকে চেনে না। বিশেষ করে দেখো কিছু কিছু মানে যাদের বর নাকি চাকরি করে, ঠিক আছে, যাদের বর চাকরি করে তারা দেখো বর কোথাও যাচ্ছে, বর কি করছে, বর কটা শাড়ি কিনে দিল, বর হচ্ছে কখন একটু আইসক্রিম কিনে দিল, বর কটা ব্লাউজ কিনে দিল, বর কটা কি মাছ নিয়ে আসলো, কি খাসির মাংস আনলো, বা কতগুলো শাড়ি কিনে দিল, তারা কত সোনার জিনিস কিনে দিল, সেগুলো প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তারা দেখায়। আর আমাদের বর নেই, আমাদের কিছু দেয়ও না, আর আমরা হচ্ছে সেইগুলো তুলেও ধরতে পারি না। ওই জন্য আমাদের কাছে দেখো কিছু না। যাদের বিশেষ করে যারা কিছু কিছু বউদের দেখেছি আমি যে তাদের বর হচ্ছে চাকরি করে, তারা বর যাচ্ছে সেই ভিডিও করছে, বর জড়িয়ে ধরছে সেই ভিডিও করছে, বর হচ্ছে মানে রাত্রে কি খেলো কি না খেলো, বর কি পরে ঘুমাচ্ছে সেইগুলো তুলে ধরছে। কিন্তু দেখো আজকে আজকে আমাদের মানে টাকা পয়সা নেই, আমাদের ভালো ক্যামেরা নেই, ভালো ফোন নেই, ভালো জিনিসপত্র নেই, ভালো ঘর বাড়ি নেই বলে আমাদের সেই জায়গাগুলো পায় না। ধরো আমার কিছুদিন ধরে দেখো, হয়তো তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, আজ 4 থেকে 5টা মাস হয়ে গেছে কিন্তু তোমাদের দাদাভাই মানে বাইরে কাজে গেছে, ঠিক আছে। কিন্তু একটা দিনের জন্য বলতে পারলাম না যে তারা কাজ করে না, তারা কিন্তু কাজ করে না, তারা শুধু তারা চিন্তা ভাবনা করে যে কি করে তাদেরও তো মা বাবা আছে, তাদেরও তো বউ ছেলে মেয়ে আছে, তাই না। তারা কিন্তু কাজে গেছে, কিন্তু ওই সবাই যারা চাকরি করে তারাও হচ্ছে মা বাবা ছেড়ে বাইরে কাজে যায়, চাকরি করে। কিন্তু যারা জন খেটে খায়, যারা রাজমিস্ত্রি কাজ করে খায়, যারা তোমার যা এক একজনের যেরকম সামর্থ্য সেরকম কাজ করে খায় যারা, তারাও কিন্তু তাদেরও মা বাবা আছে, তাদেরও ছেলে পেলে আছে, তাদেরও বউ বাচ্চা আছে, তারাও কিন্তু মানে ওরকম বাড়িতে সবাইকে রেখেই কিন্তু কাজ করে খায়। তারা কিন্তু আর ওরকম সমাজ তুলে ধরতে পারে না যে আমি আজকে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। তাদের কি বলতো, তাদের ওই সামর্থ্য নেই তাদের দেখানোর মতো। কিন্তু আজকে কিছু কিছু মানুষ দেখি বরের এত আধিক্যতা করে, সেটা কি বলবো, দেখা যায় না। একটু কিছু হলেই তাদেরকে দেখাতে হবে, কিন্তু যারা জন খেটে খায় না তাদেরকে দেখানোর কোনো সামর্থ্য থাকে না। তারা হচ্ছে কি বলতো, সকালবেলা যায়, সারাদিন খাটনি করে, বাড়ি এসে 2টো টাকা নিয়ে এসে বিকেলবেলা হলে তারা চাল কিনে খায়, কিংবা বাজার করে, কিংবা কারোর শরীর খারাপ হলে ডাক্তার কাছে নিয়ে যায়, এইগুলো তারা করে। কিন্তু তাদের অত আধিক্যতাও নেই। তারা কিছু দেখো, আমি কিন্তু এখন কিন্তু তোমাদের সামনে ভিডিও করছি কি করছি বলো তো। ওই দেখো ছাগল চড়াচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো কাজ করে এই যে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি করি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমি যদি এখন ধরো অন্য কোথাও যেতাম, সেটা হয়তো দেখাতাম। আমি সবে ভিডিও করতে শুরু করেছি, আমি তোমাদের বলছি। আমি হয়তো এই কটা মাস এই 12 থেকে 14 মাস হবে আমি ভিডিও করতে শুরু করেছি, ঠিক আছে। ভিডিও করার মধ্যে দেখো কিছু কিছু জিনিস দেখি, একটু একটু ভালো টাইপের ভিডিও করলে কিন্তু কেউ দেখতে চায় না, সত্যি কথা বলছি। তুমি বলে না সোজা আঙুলে যখন ঘি ওঠে না, ব্যাকা করতে হয়, তাই একটু ভালো ভিডিও করবা তখন কেউ দেখে না। যখনই তুমি একটুখানি উল্টো পাল্টা ভিডিও করবা সেই ভিডিওগুলোর দামটা বেশি হয়। কিন্তু আজ এই দুনিয়াতে না ভালো মানুষের দাম নেই। যারা একটুখানি খারাপ, ঠিক আছে, একটুখানি খারাপ কি, যারা একটু খারাপের মধ্যে পড়ে তাদের ভিডিওর দাম আছে। আর এই সোশ্যাল মিডিয়া ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এই সোশ্যাল মিডিয়ার দেখতে পাই তুমি কি পরে ঘুমাচ্ছ, কি খাচ্ছ, কখন শর্ট প্যান্ট পরেছো, কখন তুমি কি পরেছো, ঠিক আছে, সেই সমস্ত ভিডিওগুলো মানুষের বেশি দেখার দেখতে ইচ্ছা করে। কিন্তু তুমি একটু ভালো কথা বলবা, সেখানে তোমার সেই ভিডিওতে তোমার দেখতেই যাবে না। তা আমি আমার কথা হচ্ছে দেখো
ভালোর দামটা তো কখনো হয় না, কিন্তু ভালোর একটা নির্দিষ্ট একটা থাকে, সম্মান থাকে, ঠিক আছে। আর তুমি হাজার খারাপ জিনিস যখন মানে বলে না যে কিছুদিন আগে একটা ভিডিও করেছে দেখেছি, মানে অপরাজিতা, ঠিক আছে, দেখলাম মানে মানুষ, দেশের মানুষ মানে এদিকে যুদ্ধ করে মরে যাচ্ছে, চিন্তায় তাদের খাওয়া নেই, তাদের ঘুম নেই, চোখে কী করে বাঁচবো, কী করে কী হবে। আর সে কী করেছে, মানে সেই বিএসএফের ড্রেস পরে ভিডিও করেছে, ঠিক আছে। সেই ভিডিওতে মানে এবার যখন মানুষ বলে না যে মানে এই পাবলিক ওঠাতেও পারে নামাতেও পারে, তাদের হাতে সব কিছু, তা তোমরা ঠিক আছে, তাই এটাই হচ্ছে কথা। তোমরা যদি একটু ভালোবাসা দাও বন্ধুরা, একটুখানি এগোতে পারবো। আর যদি ভালোবাসা না দাও, এগোতে পারবো না। তা মানুষ কথায় বলে না, তাকে ভাইরালও করে দিয়েছে, তাকে দেখো এখন মানে কি বলবো, তাকে এখন মানে দৌড়দৌড়ি করতে হচ্ছে, সবার কাছে ক্ষমা চাইতে হচ্ছে যে আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, আমি ভুল করেছি। দেখো জিনিসটা হচ্ছে সে মানে 10টা মানে 5টা হাতের আঙুল যেমন সমান হয় না, সেরকম 5টা মানুষও সমান হয় না। কারণ তোমার একটু ভাবার দরকার ছিল। তুমি আজকে ঠান্ডা লেগেছে, আজকে বলতে নেই, কথাগুলো বলতে হয়, যেহেতু মানে হয়তো আমার কথা কেউ দেখবে কি না দেখবে আমি জানি না, মানে এই জন্যই কথাগুলো বলতেছি, মানে বলছি আজকে। হয়তো তোমরা কিন্তু খারাপভাবে কেউ নিও না, কিন্তু মানে এটা হচ্ছে কথা যে আজকে মানে স্বামীকে তো সবাই পুজো করে, মানে সম্মান করে, পুজো করে, কারণ সে তো একটা দেবতার মতো। কারণ সে আমাদেরকে সবাইকে, পরিবারকে, যদি বাড়িতে 5টা লোক থাকে, তার উপরে সব দায়িত্ব থাকে, সে আমাদেরকে খেটে খাওয়াচ্ছে, দিনরাত এক করে আমাদেরকে খেটে খাওয়াচ্ছে। আজকে তার বুকের উপরে, ঠিক আছে, বুকের উপরে পা দিয়ে ভিডিও করছে, ঠিক আছে। মানে তুমি মানে ওকে সবাই হয়তো ভালোই বাসতো সবাই, কিন্তু যখন এই বুকের উপরে পা দিয়ে ভিডিও, ও মনে করছে যে খুব মানে খুব সোজা একটা জিনিস। কিন্তু দেখো আমরা মানে আমার মুখেও হয়তো বলাটা সাজে না, তবুও বলছি, চোখে যখন দেখেছি, চোখ তো আর ফাঁকি দিতে পারে না, যে দেখলাম যে বুকের উপরে পা দিয়ে মানে সে আচ্ছা স্বামী মানে সেও কি সুন্দর, মানে এমনই অধিকার দিয়ে দিয়েছে, সে বুকের উপর উঠে যাচ্ছে, সে কিন্তু কিছু বলছে না। তা আরও ভালো লাগছে, সে হাসছে, মানে বউ ভিডিও করছে আর সে হাসছে ভিডিওটা দেখে। মানে মানে মনে মনে লোকে হয়তো ভাবছে যে কি না কি, কিন্তু সেটা করা কখনো উচিত না। মানে স্বামীর বুকের উপরে পা দিয়ে সে ভিডিও করা, তুমি ভিডিও করো, তোমার ভিডিও সবাই ভালোবাসে, কিন্তু ওইভাবে তো করাটা তো ঠিক না। কারণ মানে কি বলবো, এখানে তোমার অধিকার আছে, তাকে তোমাকে দুটো কথা বলার অধিকার আছে, তাকে বোঝানোর অধিকার আছে, তাকে বকার অধিকার, সব কিছু অধিকার আছে, কিন্তু তোমার ওইভাবে মানে পুরো সমাজের সামনে বুকের উপরে পা দিয়ে তোমার সেই অধিকারটা তোমার হয়তো, কারণ হয়তো ভালো লাগে না দেখতে। অধিকার বলতে কি, এই জিনিসটা তো একদম ভালোই লাগে না যে তার বুকের উপরে পা দিয়ে সে ভিডিও করছে, ঠিক আছে। এমনি তুমি বাড়িতে অশান্তি হয়, তোমার ঝগড়াঝাটি হয়, তখন তুমি একটা কথা কাটাকাটি করো, ঠিক আছে, কিন্তু ওইভাবে মানে আমার মনের থেকে ভালো লাগে। এবার তোমাদের বন্ধুরা, তোমাদের মনে কেমন লাগে আমি জানি না। কোনো ছেলে মানুষের বউ যদি মানে সে তো মানে তাকে নিচু করা হলো, ঠিক আছে, এক কথায় তাকে নিচু করা হলো, কারণ বুকের উপরে পা দিয়ে সে নিচেই যায়, তাও একটা না, মানে প্রত্যেকটা দিন না হলেও কতগুলো করেছে, তোমরা একটু দেখে আসবা গিয়ে, ঠিক আছে। এগুলো মানে কেমন যেন লাগে, আমার তো ভালো লাগে না, ঠিক আছে। আর বেশি বড় করতে যাবো না বন্ধুরা। দেখো আমার ছাগলে যে ঘাস খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, আর ছাগল চড়াতে এসছি। এত ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ভালো লাগলে পাশে থেকো, ঠিক আছে, এইটুকুই চাবো তোমাদের কাছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু পাশে থেকো, ঠিক আছে। সবাইকে টাটা। আর কী বলবো, তো প্রচণ্ড গরম লাগছে, ঘেমে ঠেমে একদম অস্থির হয়ে গেছি, ঠিক আছে। সবাইকে টাটা।